হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখিয়ে দিব যে একটি লাইটকে আপনারা দুই জায়গা থেকে কীভাবে কন্ট্রোল করবেন। তো এর জন্য দরকার পড়বে আপনার 2A সুইচ বা এসপিডিটি সুইচগুলো দরকার পড়বে। তো আমি এখন এর কানেকশন দেখিয়ে দিব। তো এটি হচ্ছে আপনার সোর্সের লাইন অথবা মিটার লাইন বা এমসিবি। সোর্সের আপনার ফেজ এবং নিউট্রাল। এটি হচ্ছে আপনার ডিপি মেইন সুইচ অথবা এমসিবি, মানে সোর্সের লাইন এটি। সেক্ষেত্রে আপনার এটিও ফেজ এবং এটি হচ্ছে নিউট্রাল। তো এখানে আপনার দরকার পড়বে দুটি 2A সুইচ অথবা এসপিডিটি সুইচ, সিঙ্গেল পোল ডাবল থ্রো। তো দুটি সুইচ আমার দরকার পড়বে। এসব সুইচে আপনার 3টি করে টার্মিনাল থাকবে। এবং এটি হচ্ছে আপনার হোল্ডার। এটি হচ্ছে লাইট এবং এটি হচ্ছে হোল্ডার। হোল্ডারের দুটি টার্মিনাল। তো এটি হচ্ছে আপনার এসপিডিটি, সিঙ্গেল পোল ডাবল থ্রো অথবা 2A সুইচ এগুলো। তো আপনার একটি লাইটকে যদি আপনার দুই জায়গা থেকে কন্ট্রোল করতে হয়, সেক্ষেত্রে আপনার এই সুইচগুলো দরকার পড়বে। তো আমি এখন দেখিয়ে দেবো এর কানেকশন। নিউট্রাল লাইনটি সরাসরি হোল্ডারে চলে যাবে। হোল্ডারের একটি টার্মিনালে চলে যাবে আপনার নিউট্রাল লাইনটি। এবং ফেজ লাইনটি, সোর্সের যে ফেজ রয়েছে সেই ফেজটি আপনার এই যে এসপিডিটি যে সুইচ রয়েছে সেই সুইচের মাঝখানে কানেকশন হবে। মাঝখানের যে টার্মিনাল রয়েছে সেখানে কানেকশন হবে। এরপরে এই সুইচের আপনার উপরের টার্মিনাল থেকে পরবর্তী অপর সুইচের উপরের টার্মিনাল কানেকশন হবে। এবার নিচের টার্মিনাল থেকে সরাসরি নিচের টার্মিনাল কানেকশন হবে। এরপরে এই সুইচের যে মাঝখানে টার্মিনাল রয়েছে সেখান থেকে আপনার ফেজ লাইনটি হোল্ডারের এখানে কানেকশন হবে। তো এভাবেই আপনার 2A সুইচের কানেকশন করে দিতে হয়। যে একটি লাইটকে দুই জায়গা থেকে কন্ট্রোল করতে হবে, তখন আপনি এই মূলত এই লাইটটি বা এই কানেকশনটি আপনার সিঁড়িতে ব্যবহার করা হয়, ফার্স্ট ফ্লোরে সেকেন্ড ফ্লোরে এভাবে ব্যবহার করা হয়। আপনি যদি নিচ থেকে বন্ধ করেন তাহলে উপর থেকে আবার জ্বালাতে পারবেন, অথবা উপর থেকে যদি বন্ধ করেন তাহলে আবার নিচ থেকে জ্বালাতে পারবেন লাইটটি। তো এখানে এসব লাইটের জন্য আপনার এই যে নিউট্রাল এবং ফেজের জন্য 1.3 অথবা 1.5 RM কেবলগুলি ব্যবহার করতে পারেন, অথবা 3/22 অথবা 329 এই তারটি ব্যবহার করতে পারেন এই কানেকশনের জন্য। তো আজকে ছিল এই পর্যন্তই। আজকে আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনার 2A সুইচের কানেকশন দিতে হয়। তো হাউজারিং করতে গেলে আপনার এসব কানেকশনগুলো আগে শিখতে হবে। তো আজকে ছিল এই পর্যন্তই। পরবর্তী আমি দেখিয়ে দিব কীভাবে আপনার সুইচের কানেকশন দিতে হয়। এছাড়াও হাউজারিংয়ের বিভিন্ন ভিডিও নিয়ে আলোচনা করব। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন।